আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পাল্টা বার্তা। যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। যুদ্ধে না পেরে অর্থনৈতিক সংকটের সুযোগ নিতে চায় আমেরিকা ও ইসরায়েল। দমন পীড়নের মধ্যেও ইরানে বিক্ষোভ অব্যাহত। যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত তেহরান। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং যুদ্ধের সকল আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের আকাশ আবারও কালো মেঘে ঢেকে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে সবচেয়ে বড় খবরটি হল ইরানের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ঘোষণা, যা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে যে ধরনের উত্তেজনা বিরাজ করছে তার প্রেক্ষাপটে ইরানের এই ঘোষণা শুধুমাত্র একটি সাধারণ বিবৃতি নয়, বরং এটি তাদের সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থানের একটি স্পষ্ট বহিঃপ্রকাশ হিসাবে দেখা হচ্ছে। ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে গত কয়েক বছরে যেভাবে ঢেলে সাজিয়েছে, বিশেষ করে তাদের মিসাইল টেকনোলজি এবং ড্রোন প্রযুক্তির যে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে, তা তাদেরকে যুদ্ধের ময়দানে এক শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে। ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার করে বলছেন যে তারা কোনো সংঘাত শুরু করতে চান না, কিন্তু যদি তাদের ওপর কোনো আঘাত আসে তবে তার জবাব দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত, এবং সেই জবাব হবে অত্যন্ত ভয়াবহ। এই প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখেছি ইরান তাদের বিভিন্ন সীমান্তে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একাধিকবার সামরিক মহড়া চালিয়েছে, যা মূলত তাদের শক্তির প্রদর্শনী এবং শত্রুপক্ষকে একটি প্রচ্ছন্ন বার্তা দেওয়া যে তারা তাদের জলসীমা এবং আকাশসীমা রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী ইরানের এই প্রস্তুতির মধ্যে রয়েছে তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো সচল রাখা, রাডার ব্যবস্থাকে আধুনিক করা এবং নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা। দর্শকদের মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ করে কেন এই যুদ্ধের দামামা বাজছে। আসলে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েন, যা এখন সামরিক রূপ নেওয়ার উপক্রম হয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের খোঁজখবর রাখেন তারা জানেন যে মধ্যপ্রাচ্যে শক্তিশালীর ভারসাম্য বজায় রাখতে ইরান সবসময় একটি শক্ত অবস্থান বজায় রাখার চেষ্টা করে, এবং এই মুহূর্তে তাদের এই যুদ্ধের প্রস্তুতি সেই কৌশলেরই একটি অংশ। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকি এবং বাগাড়ম্বরের জবাবে ইরান যে পাল্টা বার্তা দিয়েছে তা আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মেরুকরণের সৃষ্টি করেছে, এবং তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ওয়াশিংটনের যে কোনো হঠকারী সিদ্ধান্তের জবাব দিতে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যখনই কোনো পরাশক্তি বা বিশ্বনেতা ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসী মন্তব্য করেন, তখনই তেহরান তাদের নিজস্ব ভঙ্গিমায় তার কড়া জবাব দিয়ে থাকে, এবং এবারও তার ব্যতিক্রম হয়নি, বরং এবারের বার্তাটি ছিল অনেক বেশি সুসংহত, সরাসরি এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ। ট্রাম্পের হুমকির ভাষা ছিল মূলত ইরানকে চাপে ফেলার এবং তাদের পরমাণু কর্মসূচি থেকে সরে আসার জন্য বাধ্য করার একটি কৌশল, কিন্তু ইরান উল্টো বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে চাপের মুখে তারা নতি স্বীকার তো করবেই না, বরং তারা পাল্টা আঘাত হানার ক্ষমতা রাখে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক হাই কমান্ড থেকে আসা এই বার্তায় বলা হয়েছে যে তারা কখনোই আগে আক্রমণ করবে না, কিন্তু আক্রান্ত হলে তাদের প্রতিক্রিয়া হবে সীমানার গণ্ডি পেরিয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত। এই পাল্টাপাল্টি হুমকির রাজনীতি আসলে নতুন কিছু নয়, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক বেশি, কারণ এখন বিশ্বের অর্থনৈতিক অবস্থা এবং তেলের বাজার অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ইরানের এই বার্তার মধ্যে একটি বিষয় পরিষ্কার যে তারা তাদের প্রক্সি বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার স্বার্থে আঘাত হানার সক্ষমতা রাখে, এবং ট্রাম্পের হুমকির জবাবে তারা সেই বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন ইরান মূলত তাদের জনগণের মনোবল চাঙা রাখতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের শক্ত অবস্থান জানান দিতেই এই ধরনের কড়া ভাষা ব্যবহার করছে।
ট্রাম্প যখন বলেন যে ইরানের ওপর এমন আঘাত আসবে যা তারা কল্পনাও করেনি, তখন ইরান পাল্টা বলে যে আমেরিকা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তাদের ওই অঞ্চলে থাকা সমস্ত ঘাঁটি এবং রণতরী ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। এই যে কথার লড়াই বা ওয়ার অফ ওয়ার্ডস, এটি আসলে স্নায়ুযুদ্ধেরই একটি আধুনিক সংস্করণ, যেখানে মিডিয়া এবং পাবলিক স্টেটমেন্টকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় শেয়ার বাজার এবং তেলের দামে প্রভাব ফেলে, যা পরোক্ষভাবে আমাদের সবার দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তার করে। ইরান এটাও মনে করিয়ে দিয়েছে যে অতীত ইতিহাস ঘাটলে দেখা যাবে তারা কখনোই বিদেশি শক্তির আগ্রাসনের কাছে মাথা নত করেনি, এবং এবারও ট্রাম্পের মতো নেতার হুমকিতে তারা তাদের নীতি থেকে সরে আসবে না। ইরানের শীর্ষ নীতি নির্ধারকরা দাবি করছেন যে আমেরিকা এবং ইসরায়েল সামরিক পথে ইরানের সাথে পেরে না উঠে এখন ভিন্ন পথে হাঁটছে, এবং তারা মূলত ইরানের চলমান অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে দেশটিকে ভেতর থেকে দুর্বল করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই অভিযোগটি অত্যন্ত গুরুতর এবং এর পেছনে যথেষ্ট যুক্তিও রয়েছে, কারণ বিগত কয়েক বছর ধরে ইরানের ওপর যে পরিমাণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করা হয়েছে তা আধুনিক বিশ্বের ইতিহাসে বিরল, এবং এর ফলে দেশটির অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছে। ইরান সরকার মনে করে আমেরিকা এবং ইসরায়েল খুব ভালো করেই জানে যে ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ড্রোন বহর অত্যন্ত শক্তিশালী এবং দুর্ভেদ্য, তাই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়াটা তাদের জন্য খুব একটা লাভজনক হবে না, এবং তাতে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই কারণে তারা হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধের কৌশল বেছে নিয়েছে, যার প্রধান হাতিয়ার হল অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, যাতে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলে ইরানের সাধারণ মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, সেটাকে পুঁজি করে আমেরিকা ও ইসরায়েল সেখানে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে বলে তেহরান অভিযোগ করছে। আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন তবে দেখবেন, যখনই কোনো দেশ সামরিকভাবে শক্তিশালী হয় কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, তখন প্রতিপক্ষরা সেই অর্থনৈতিক দুর্বলতাকেই লক্ষ্যবস্তু বানায়। ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা, ব্যাংকিং খাতের ওপর কড়াকড়ি এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টি করার মূল লক্ষ্যই হল রেভলিউশনারি গার্ডের অর্থের যোগান বন্ধ করা এবং জনগণের মধ্যে হতাশা তৈরি করা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো এই অর্থনৈতিক যুদ্ধের সাথে সাইবার যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, যেখানে তারা ইরানের শিল্প খাত এবং পারমাণবিক স্থাপনাগুলোতে প্রযুক্তিগত বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। ইরান বলছে যে এই অর্থনৈতিক চাপ আসলে যুদ্ধেরই নামান্তর, কারণ এতে করে দেশের সাধারণ মানুষ ওষুধ, খাবার এবং প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যা মানবাধিকারের লঙ্ঘনের শামিল। ইরানের অভ্যন্তরে চলমান পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় যে সরকারের কঠোর দমনপীড়ন এবং নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং আন্দোলন অব্যাহত রয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক এবং সামাজিক কাঠামোতে বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। এই বিক্ষোভগুলো মূলত অর্থনৈতিক দুরবস্থা, ব্যক্তি স্বাধীনতার অভাব এবং জীবনযাত্রার মান কমে যাওয়ার কারণে শুরু হলেও এখন তা সরকার বিরোধী একটি স্থায়ী রূপ লাভ করেছে। যদিও ইরান সরকার এই বিক্ষোভগুলোকে বিদেশি শক্তির উস্কানি এবং ষড়যন্ত্র বলে অভিহিত করে কঠোর হাতে দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং নারীরা তাদের দাবি আদায়ের জন্য রাজপথ ছাড়ছে না। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা এবং ধরপাকড়ের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার পরেও বিক্ষোভের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি, বরং তা তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে যে বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু বিক্ষোভকারীরা তাদের সাহসিকতার পরিচয় দিয়ে সব বাধা উপেক্ষা করে নিজেদের কণ্ঠস্বর উঁচিয়ে ধরছে। এই বিক্ষোভের একটি বড় কারণ হল মুদ্রার মান পড়ে যাওয়া এবং দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতি, যা সাধারণ মানুষের পিঠকে দেয়ালে ঠেকে দিয়েছে। মানুষ যখন দেখে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না, তখন ভয়ের চেয়ে বেঁচে থাকার তাগিদ বা ক্ষোভটাই বড় হয়ে দাঁড়ায়, এবং ইরানে ঠিক এই বিষয়টিই ঘটছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে সামাজিক এবং সাংস্কৃতিক কিছু ইস্যুতেও মানুষের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে, যা এই বিক্ষোভের নতুন মাত্রা যোগ করেছে। সরকার চেষ্টা করছে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি এবং ভর্তুকির মাধ্যমে মানুষকে শান্ত করতে, কিন্তু বিশ্বাসের ঘাটতি থাকায় সেই চেষ্টাগুলো খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। অন্যদিকে দমনপীড়নের খবর যেন বাইরে না আসে, সেজন্য মিডিয়ার উপরও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে, কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে কোনো খবরই আসলে পুরোপুরি চেপে রাখা সম্ভব হয় না। এই বিক্ষোভগুলো প্রমাণ করে যে ইরানের সমাজের একটি বড় অংশ পরিবর্তনের আকাঙ্ক্ষা করছে এবং তারা বর্তমান ব্যবস্থার সংস্কার চায়। তবে সরকারও তাদের অবস্থানে অনড়। তারা
মনে করে এই বিক্ষোভের সুযোগ নিয়ে দেশের শত্রুরা অস্থিতিশীলতা তৈরি করতে পারে, তাই তারা জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে। এই যে রাষ্ট্র বনাম জনগণের একটি সংঘাতময় পরিস্থিতি, এটি ইরানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফলাফল দেশটির রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করেন, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। আমাদের আজকের আলোচনার শেষ শিরোনামে আমরা আবারও ফিরে আসছি তেহরানের সামগ্রিক প্রস্তুতির দিকে, কারণ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইরানের রাজধানী তেহরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং এই ঘোষণাটি এসেছে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে। তেহরান প্রস্তুত এই কথাটির অর্থ হল শুধুমাত্র সামরিক প্রস্তুতি নয়, বরং বেসামরিক প্রতিরক্ষা, জরুরি অবস্থা মোকাবিলা এবং জাতীয় ঐক্যের দিক থেকেও তারা নিজেদের গুছিয়ে নিয়েছে। তেহরানের আকাশসীমা রক্ষায় বসানো হয়েছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যা যে কোনো ধরনের ড্রোন বা বিমান হামলা প্রতিহত করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কোনো অবস্থাতেই শত্রুকে ইরানের মাটিতে পা রাখতে দেবে না এবং যদি কোনোভাবে আক্রমণ হয় তবে প্রতিটি শহরের প্রতিটি গলি বাংকার এবং দুর্গে পরিণত হবে। ইরানের এই প্রস্তুতির খবর এমন এক সময়ে আসছে যখন আন্তর্জাতিক পরমাণু চুক্তি নিয়ে টানাপড়েন চরমে এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে অস্থাহীনতা প্রবল। তেহরান তাদের মিত্র দেশগুলোর সাথেও যোগাযোগ বাড়িয়েছে এবং একটি যৌথ ফ্রন্ট বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে আরও শক্তিশালী করেছে, যাতে যুদ্ধের সময় তারা একা না হয়ে পড়ে। সামরিক কুচকাওয়াজের নতুন নতুন অস্ত্রের প্রদর্শনী এবং জনসম্মুখে নেতাদের অনড় বক্তব্য সব মিলিয়ে তেহরান এখন একটি বারুদ ভর্তি ড্রামের ওপর বসে আছে বলে মনে হলেও তাদের আত্মবিশ্বাস অটুট। বিশ্লেষকরা বলছেন তেহরানের এই টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি মূলত একটি ডিটারেন্স বা নিবৃত্তিকরণের কৌশল, যার মাধ্যমে তারা আমেরিকা সহ পশ্চিমা বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে ইরানের সাথে যুদ্ধে জড়ানো মানে হবে মৌমাছির চাকে ঢিল মারার মতো ঘটনা। এছাড়াও তেহরান তার তেল সম্পদ এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিকে একটি বড় কৌশলগত অস্ত্র হিসেবে হাতে রেখেছে, যা বিশ্ব অর্থনীতিকে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। যুদ্ধের প্রস্তুতি হিসেবে তারা সাইবার স্পেসেও তাদের সক্ষমতা বাড়িয়েছে এবং হ্যাকিং বা সাইবার অ্যাটাকের মাধ্যমে শত্রুপক্ষের অবকাঠামো অচল করে দেওয়ার পরিকল্পনাও তাদের রয়েছে বলে ধারণা করা হয়। সব মিলিয়ে তেহরান এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে তারা শান্তি চায়, কিন্তু যুদ্ধের জন্য বিন্দুমাত্র অপ্রস্তুত নয়। এই টানটান উত্তেজনার শেষ কোথায় তা আমরা কেউ জানি না, তবে আমরা আশা করি শুভবুদ্ধির উদয় হবে এবং পৃথিবী আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধ থেকে রক্ষা পাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।